ঢাকাতে আমরা যে কয়দিন ছিলাম প্রত্যেকটা দিনই আলহামদুলিল্লাহ আমাদের অনেক আনন্দের সাথে কাটছিল। তবে লাস্টের দিন আমরা গিয়েছিলাম সবাই মিলে আরও একটা ভাবির বাসায় দাওয়াত খেতে। ওই দিনটা ছিল আরও বেশি স্পেশাল। তো পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর বিয়ের পর এটাই ছিল প্রথমবার যে তারা দুই ভাই এবং আমরা দুই বউ একসাথে কোথাও ঘুরতে বা বেড়াইতে যাচ্ছি। আর এই জন্য আমার তাসনিম তো সেই দুপুর থেকেই ওর কাকের কাছ থেকে একদম সেজে গুজে রেডি হয়ে ঘরের ভিতরে বসে আছে। দেখেন কি ঢংটাই না সে করে। আর এটাই থেকে বোঝা যায় যে মেয়েরা আসলে একদম জন্ম থেকেই মেকআপ করতে বা সাজতে অনেক বেশি পছন্দ করে। আমরা কোথাও যাব বা ঘুরতে যাব এরকম কোন একটা কিছু শুনলে তাসনিম তখন থেকেই রেডি হয়ে বসে থাকে যাওয়ার জন্য। আমরা টোটালে বড় 5 জন এবং বাচ্চা ছিল 2 জন, 7 জন গিয়েছিলাম। তো একসাথে জায়গা না পাওয়ায় এক একজন এক এক জায়গায় বসছিলাম বাসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। তো কথা বলতে বলতে দেখেন আমরা চলেই আসলাম। আর আমাদেরকে আগায় নেওয়ার জন্য কিন্তু অলরেডি একজন এখানে এসে দাঁড়ায় রয়েছে। ভাবির বাসাটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। আমি প্রথমে তার বাসায় এসে আগে রুমগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভাবি প্রত্যেকটা রুমগুলা গোছানো এবং খুবই সুন্দর। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এইভাবে তার সংসার এবং তার ঘরটাকে গোছানোর জন্য। ভাবিরটা তো হয়েই গেছে, আল্লাহ জানে আমারটা কবে হবে। আমারও অনেক স্বপ্ন এইরকম সুন্দর পরিপাটি করে গোছানো একটা ঘর, এরকম কেয়ারিং একটা হাজবেন্ড যে আমার সাথে কাজ করে দিবে এবং তার সাথে মায়া ভরা একটা সংসার এবং স্বামী দুইটা তো পাইছি। তবে ঘরের স্বপ্নটা এখনো পূরণ হয় নাই। তবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো একদিন আমারও স্বপ্নের একটা বাড়ি তৈরি করে দিবে, যেখানে আমি আমার স্বামী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আর এই যে দেখেন কত লোভনীয় সব খাবার। আচ্ছা বলেন তো, টেবিল ভর্তি করে এত লোভনীয় এবং সুস্বাদু সব খাবার সামনে রেখে কি বসে থাকা যায়? তাই সবাই মিলে আগে বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা এখানে টোটালি আসছিলাম 5 জন। এক পাশে তারা 2 ভাই এবং অপর পাশে আমি আর ভাবি বসছিলাম এবং আমাদের সাথে আরো একটা ভাবি ছিল, সে তার বাচ্চা কান্নার জন্য রুমেই বসে খাচ্ছিল। আমরা আজকে যাদের বাসায় আসছি এইটাও কিন্তু আমার আরেকটা ভাবি হয়। তো এক কথায় বলতে গেলে এখানে সবাই আমার আপনজন। তো আমাকে বলতেছিল যে নিজের হাতে উঠাই নিয়ে খাও। আমি এখানে ওদের সবাইকে উঠাই দিতেছিলাম খাবার, সাথে নিজেরটাও নিয়ে খাচ্ছি। আর আপনারা অনেকেই তাসনিমের কাকুকে দেখতে চাইছিলেন। আসলে তারা এইরকম একসাথে বসে খাবার বা এরকম ফুটেজ খুব কমই দেওয়া হয়েছে। কর্মজীবন মানেই ব্যস্ততা এবং কর্মব্যস্ততায় 2 ভাই অনেক দূরে দূরে থাকে, এই জন্য কখনো একসাথে হয়ও না খুব বেশি। আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমাদের পার্সোনাল লাইফেরও কিছু স্মৃতি হয়ে থাকবে, কারণ এইরকম সময় স্পেন্ড হয়তো সব সময় ফিরে পাবো না, এগুলা স্মৃতি আমাদের কাছে। আর এইখানে রাতে ভাবি আমাদের খাওয়ার জন্য ভাত, পোলাও, গরু মাংস, মুরগির মাংস, 2-3 রকমের মাছের তরকারি, সালাদ ইত্যাদি আরো অনেক কিছু রাখছিল। আর ভাবির বাসার পাশ দিয়ে একদম প্লেন যাইতেছিল। এয়ারপোর্টটা খুবই কাছে, রাতের কারণে বোঝা যাচ্ছিল না, বাট প্লেনটা খুবই নিচ দিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের তাসনিম, তারপরে আরেকটা মামুনি, তো ওরা সবাই অনেক বেশি এনজয় করছে। এবং লাস্ট আমরা মিনি ভাবিদের কাছে সবার কাছ থেকে বিদায় নিয়ে হচ্ছে এখন চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে। এখন বাজে রাত প্রায় 11:30। তো আমাদের গাড়ি পেতে একটু অসুবিধা হইতে পারে, এই জন্য ভাবিদের নিজেদের যেই কোম্পানির গাড়িটা ছিল তো সেইটাই আমাদেরকে দিছে আমাদের নামায় দিয়ে আসার জন্য। এই দিক থেকে আমাদের অনেক বেশি সুবিধাই হয়েছিল। তো এই তো একে একে সবাই গাড়িতে উঠলো এবং এট লাস্ট আমিও গাড়িতে উঠে পড়লাম। এখন পালা বিদায়ের। এখানে ভাইয়া, ভাবি, মিনি মানে বেড়ালটা, সবার কাছ থেকেই বিদায় নিতেছিলাম। বেড়াল তো আমার তাসনিম খুবই পছন্দ করতেছিল। এই যে বেড়াল, সবার কাছ থেকে বিদায় নিয়ে দেন আমরা রওনা হয়ে গেলাম। আসার সময় ড্রাইভার আঙ্কেল আমাদেরকে একটু ঘুরিয়ে ইউআইইউ ইউনিভার্সিটি হয়ে এবং তার ভিতর দিয়ে 100 ফিট হয়ে আমাদের নিয়ে আসছিল। এইবার যদিও অনেক ইচ্ছা ছিল 300 ফিট যাওয়া, পূর্বাঞ্চলে যাওয়ার, বাট অল্প সময় নিয়ে গেছিলাম হাতে, এই জন্য পারি নাই। ভেবেছিলাম একটু রাত করে যেহেতু বাসায় যাইতেছি তাই হয়তো ঢাকা শহরটা ফাঁকাই পাবো, কিন্তু বাপরে বাপ, রাত 12টা পর্যন্ত ঢাকায় এত পরিমাণে জ্যাম। আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গেছে এবং ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছাইলাম। মধ্যরাতে বাসায় এসে মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার ভোর 4টার সময় উঠে ব্যাগ গোছানো শুরু করে দিছি। আর এটা ছিল ঢাকা শহরের রাত 4টা মানে ভোর 4টার দৃশ্য। দেখেন কি পরিমাণে গাড়ি চলাফেরা করতেছে। আসলে শহর বলতেই হয়তো এমন, দিন আর রাত নাই, সব সময় গাড়ি চলতেই থাকে। এখানে আমি ব্যাগ প্যাক করে নিছি, কারণ একটু পরেই আমরা বের হয়ে যাব। এত ভোরে কিছু খেতে পারবো না জেনেও ভাবি আমাদের জন্য গরম গরম ভাত তরকারি রান্না করছে। তো এই জন্য অল্প একটু খাবার খেয়ে আমরা বের হয়ে গেছি ওদের কাছ থেকে বিদায়
নিয়ে। আর আমরা গুলিস্তানে এসে 7টার বাস ধরছি এবং 10টার ভিতরেই বাসায় পৌঁছায় গেছিলাম আলহামদুলিল্লাহ। তবে এত সুন্দর মুহূর্তের মাঝখানেও বিদায়ের মুহূর্তটা ছিল খুবই কষ্টের। যখন ভাইয়া ভাবির কাছ থেকে বিদায় নিছি নিজের অজান্তেই কান্না করে দিছি। আলাদা একটা মায়া কাজ করতেছিল, অনেক খারাপ লাগছে।